হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা তো আরো বেশি ভালো আছি। আপনাদের সাথে সারপ্রাইজ দিব। আমরা গাড়িতে আছি, প্রাইভেট কারে। আমরা ঢাকা থেকে 1টা বাজে। আমাদের মিশন, আমাদের টার্গেট কক্সবাজার সি বিচ। তো ইতিমধ্যে আমাদের গাড়িতে প্রচন্ড যানজটে আছে। সেই যানজট পার করে আমরা প্রায় 2 ঘন্টার মতন গ্যাস নিব দেখে আমরা আটকে আছি। তো বিশাল প্রচন্ড লাইন, কারণ এখানে আমরা যতগুলো পাম্প খুঁজেছি প্রায় সেই ফেনী কুমিল্লা থেকে কোনো জায়গায় গ্যাস ছিল না। এখনো ভিডিও অনেক কিছু আমরা দেখাতে পারবো। তো সেই সময় পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে। তীব্র যানজট পার করে আমরা এখন ওয়ান দা ওয়েতে রাস্তা যে প্রকৃত দৃশ্য চট্টগ্রামের মাঝপথ দিয়ে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। তো এত সুন্দর একটা পরিবেশ, এদিকে যানজটও আছে, প্রচণ্ড যানজট। এই যানজটকে উপেক্ষা করে আমাদের যাত্রা চলমান। প্রত্যেকে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি, জানি না কখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই যানজটটা খুবই আমাদের পীড়া দিচ্ছে, পাশাপাশি প্রকৃতি পরিবেশটা মোটামুটি আমাদেরকে একটু হলেও উজ্জীবিত করে রেখেছে। তো এই মুহূর্তে তোমরা কি খাচ্ছ? কি খাচ্ছ? কত টাকা? সোন পাপড়ি। মামনি কি খাইতেছেন? সোন পাপড়ি। একটু দেখেন সোন পাপড়িটা তো দেখেন। ও চমৎকার। শ্রমিক কি খাইতেছে? চিপস। তাহলে আমরা আমাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, গোসল, স্নান, তারপরে আর কি জানি বলে ভুড়ি বোস, সবকিছুই গাড়ির মধ্যে হতেছে। প্রচন্ড পরিমাণে আরামে আছি। রাত 1টা বাজে বেরোইছি, এখনো সেই মাঝপথে হাবুডুবু খাতে আছি। নৌকার বইটা গেছে ভাঙ্গা, এখন কিনারা খোঁজা হয়েছে কষ্ট। আর সাইদুল ভাইয়ের মনও ভীষণ খারাপ আছে। তার এই জীবন দশায় গ্যাস ভরার জন্য 3 ঘন্টার সময় সিরিয়ালে দাঁড়ানো লাগছে। এটা তার জীবনে একটা ইতিহাস। বাংলাদেশ স্বাধীন করার সময়ও এত কষ্ট মানুষ করে নাই। তিনি আজকে আমাকে বলছেন, ভাই আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? সাইদুল ভাই আমার মানে তার এতটাই মনে ব্যথা, সেটা আমাদেরকে তাকাইতে পারতেছে না, কি বলবে। আর এই আছে দেশের অবস্থা, 2 পাশ দিয়ে গাড়ি কি করছে, একেবারে তিমি মাছের লেজের মতন মাথার মধ্যে লাগাই দিয়ে আমাকে বন্দি করে রাখছে। অনেক কষ্ট করে যানজটটা পার করতে পেরেছি। ছুটেছে গাড়ি আমাদের এবার। রাস্তাটা মোটামুটি একটু ফাঁকাই মনে হচ্ছে। এভাবে যদি ফাঁকা থাকে হয়তো বা বেশ তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। পাশের যে পরিবেশ, সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ, কি বলবো, আর ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। টায়ার্ডও আছি। আমরা বঙ্গবন্ধু টানেলের যে রাস্তা বা চট্টগ্রাম পতেঙ্গা, এই রাস্তার পাড় দিয়ে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বঙ্গোপসাগরের সেই দৃশ্য, বেশ কার্গো, পাশাপাশি কিছুটা প্রকৃতিও আসন, আর সাগর পাড় দিয়ে আমাদের গাড়ি এই মুহূর্তে চলছে। সামনে বঙ্গবন্ধু টানেল আসবে, পাশাপাশি আমাদের হোটেল, রিসোর্ট সব কিছু আমরা বন্ধুরা পার করতে যাচ্ছি। তো এতটা মানে ভালো লাগছে, কিন্তু আমাদের গাড়িও কিন্তু আমরা দীর্ঘক্ষণ ধরে গাড়িতে আসছি, প্রচণ্ড পরিমাণ সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি, সবাই অত্যন্ত টায়ার্ড। আমাদের প্রায় 19 ঘন্টার মতো লেগে গেছে ঢাকা থেকে আমাদের সেই ইনানি বিচ হোটেল সিপালে পৌঁছাইতে। তো বন্ধুরা আমরা কি বলবো, দেখতে থাকো। সামনে যে আরও ভালো ভালো যে দৃশ্যগুলো আসছে আমি আশা করব দেখাতে পারবো। সেটা দেখলে আমাদের এই যে আজকে জার্নিটা কতটা যে ভালো লাগা মন্দ লাগা ছিল, সেটা এই জার্নির মধ্য দিয়ে বন্ধুদের দেখাই দিতে পারবো। যে প্রাইভেট কারে করে এত লং জার্নিতে কেউ গেছে কিনা যায় না। সবাই আমাকে বলছিল যে এত দূরের রাস্তা প্রাইভেট কারে করে আসলে একটা জীবনের বড় ঝুঁকি হয়ে যায়। তো সবার আশীর্বাদ দোয়া নিয়ে আমরা ভালোভাবে যাত্রাটা করেছি। তো কোনো অসুবিধা আমাদের হয় নাই।
প্রকৃতির যে চারিপাশের যে দৃশ্য আমরা দেখতে দেখতে গেলাম। আমরা এখন ইতিমধ্যে বঙ্গবন্ধু টানেলে চলে আসছি। যে বঙ্গবন্ধু টানেল আপনারা দেখতে পাচ্ছেন, একটু সামনেই আমাদের টানেলে প্রবেশ করব। কর্ণফুলী নদীর মধ্য দিয়ে এই কর্ণফুলী টানেলের যে হাইওয়ে রাস্তাটা করা হয়েছে, আসলে এটা একটা ঐতিহাসিক মোমেন্ট। বাংলাদেশের মতন একটা মাটিতে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা রাস্তা, কি বলবো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে আমি কি যে সত্য বলছি আর কি মিথ্যা বলছি। তো আমরা কিন্তু সেই আমাদের স্বপ্নপুরীতে প্রবেশ করতেছি। চমৎকার দৃশ্য বঙ্গবন্ধু টানেলের। আমরা এখন একেবারেই নদীর তলদেশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। রাস্তাটা এতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিং করা, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু টানেল থেকে এখন বের হয়ে আমরা চলে আসছি প্রায় প্রকৃতি মানে কি বলবো, একটা গোয়ার মধ্য থেকে ধীরে ধীরে আমাদের প্রাইভেট কারটা এখন খোলা আকাশের নিচে বিচরণ করছে। তো রাস্তাগুলো এতটা সুন্দর মনে হবে যে আমরা বিদেশের কোনো একটা রাস্তা দিয়ে, কোনো হাইওয়ে দিয়ে আমরা বিচরণ করছি। রাস্তার পরিবেশ, প্রকৃতি সব কিছু মিলে এতটাই সুন্দর মনে হয় যে আমরা কোনো বেহেশত বা স্বর্গ থেকে পদার্পণ করছি। তো বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর রাস্তা ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা তার নিদর্শন। খুবই ভালো লাগছে। তো আমাদের গাড়ি কিন্তু এখন এই কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে, বঙ্গবন্ধু টানেলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করতেছি চিটাগাং রাস্তায়। এখনও চট্টগ্রামের মধ্যেই আছি, বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ইনানি ব্রিজে, কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা এখন বঙ্গবন্ধু টোল প্লাজাতে, টানেল টোল প্লাজাতে আছি। এখন আমরা টোল দেওয়ার জন্য, আপনারা দেখেন যে টোল প্লাজায় যে টোল আমরা পরিশোধ করছি। টোল পরিশোধ করার পরে আমাদের গাড়ি আবার ছুটবে। সমুদ্র আর সি বিচ দুটো আলাদা জিনিস। আমি বড় হয়েছি, আমাকে 2 বছর কক্সবাজার আনতে 118 কিলোমিটার এখনো। ওরে ভগবান, তাহলে ঘন্টা লাগবে তো ফাঁকা আছে ভাই, টান টান দেন তো। 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। জাম জুট আছে, আবার পরে বাজার আছে না। শেষ পর্যন্ত আমরা অনেক কষ্ট কাঠখোট্টা পড়িয়ে চলে আসছি আমাদের হোটেল সি পার্ল ইনানি বিচের সেই কাঙ্ক্ষিত আমাদের থাকার যে জায়গা বা বন্দোবস্ত। আমরা সেখানে উঠে পড়েছি। এখানকার পরিবেশ আরও স্বর্গদূত। মানে এখানে যে পরিবেশ আছে 3-4 দিন দেখেও শেষ করা যাবে না। এই রিসোর্ট হোটেল সি পার্লের মধ্যে এতটা সুন্দর একটা পরিবেশ, এত বড় একটা জায়গা, আমার দেখা মতে এখানকার প্রত্যেকটা জিনিস মনে হয় নিজে হাতে কোনো বিধাতা সাজিয়ে রেখেছে। তো এমন একটা জায়গায় আসতে পেরেও আমাদের অত্যন্ত ভালো লাগছে। তো ভালো লাগার জায়গাগুলো বন্ধুদের মাঝেও তুলে দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। অত্যন্ত টায়ার্ড আমরা, এত কিছুর মধ্যেও দিয়ে ভিডিও বানানোটা আসলে কতটা যে কষ্টের ছিল। তারপরেও ভেবেছিলাম যদি আমাদের এই জিনিসগুলো দেখে কেউ না কেউ একটু উপকার পায়, তার জন্য আজকের এই প্রেজেন্টেশন সকল বন্ধুদেরকে উৎসর্গ করলাম। তো এখানে আসছি, থাকবো, আরও অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখাবো। এখন আমরা চলে আসছি হোটেলে, ঢুকে পড়েছি প্রবেশদ্বারে হোটেলে। গাড়ি বুকসান করো মামনি। তো এই যে আপনারা যে এখান থেকে যে শুটা দিচ্ছে, তো এটা আপনার কেমন লাগতেছে? শুটা একটু খোলো খোলো, খুলে দেখাও। একেবারে চিম্পিল, একেবারে মানে হাসপাতালে বেডে যে আর কি সিট কাপড় থাকে সেটা একদম স্লিপার। হ্যাঁ, এটা একদিন পরে পরে এটা বাদ, এটা একদিন পরে পরে বাদ। জাস্ট ওয়ান টাইম আমরা আজকে 80টা পাইছি, আর আমরা পরে
এত সুন্দর মতন এটা হাঁটতেছে নাড়তেছে, ওয়াসাম লাগতেছে আর কি সবাইকে। ডিমগুলো গরম হচ্ছে, ডালটা সুন্দর, ডালটা সেই টেস্ট, ডালটা আটা নিলে ভালো, দামও তো সেরকম। আপনার জানবে ঝাল আছে না, ডালটা তো ঝাল নাই, খেতে পারবে বলো। আমার কাছে আমি বলতেছি, হ্যাঁ বলো, খাবার কেমন? 5 স্টারের খাবার কেমন? জীবনে প্রথম 5 স্টারের খাবার খাইতেছি, ওয়াসাম। জীবনে প্রথম? হ্যাঁ, এর আগে কখনো খাইনি, মিথ্যা কথা বলবো না। তারপরে গাইস, এই আমার জীবনে প্রথমে খাইতেছি। আর এই ডিমটা আমরা বাড়ি থেকে নিয়ে আসছিলাম। গাছ সবজি সুন্দর, অপূর্ব, আর ভাতগুলো বেশ ভালো লাগছে। হ্যাঁ, একেবারে মানে সুন্দর সুন্দর, অপূর্ব অপূর্ব একটা।